দেখতে পাচ্ছ সকালে উঠে গাড়ি কোল্ড স্টার্টে দেওয়া হয়ে গেছে ভোরবেলা। সো গাইজ আমরা এই মুহূর্তে এসে গেছি ময়ূর পাহাড়ে। এখানে বাইক ইয়ে করে কি বলে বাইক নিয়ে তুলে দিতে, আর সামনের ভিউটা অসাধারণ সুন্দর, মানে হিল টপের মনে সবচেয়ে উঁচু পাহাড় এখানটায়। জয় বজরংবলী, জয় শ্রীরাম। এখানে আসার সঠিক টাইম এই শীতকালটাই, কিন্তু কারণ গরমকালে আর বেশি ওদিকে যাসনি, চলে যাবে ছবি দেখে। আমার তো আলাদা ক্যামেরাম্যান নেই, তাই নিজেই ক্যামেরা। So, hello and welcome friends, শখের ব্লগার, হ্যাংলা রাইডার্স এন্ড ট্রাভেল হক্সিডের আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। সকালে উঠে গাড়ি কোল্ড স্টার্টে দেওয়া হয়ে গেছে ভোরবেলা, কাল রাতে বৃষ্টি হয়েছে একটু, সেখানে গাড়ি কোল্ড স্টার্টের জন্য দেওয়া হয়ে গেছে। সো গাইজ আমরা এই মুহূর্তে এসে গেছি ময়ূর পাহাড়ে। এখানে বাইক রাখলাম, পার্কিংটা বাইরে দিই, কিন্তু এখন সকালবেলা কি আর দোকান খুলবে, তো তার জন্যই বাইকগুলো এখানটায় রাখলাম। এটা দিয়ে হচ্ছে রাস্তাটা ময়ূর পাহাড়ে যাওয়ার ওঠার রাস্তাটা। তো চলো ময়ূর পাহাড়ে উঠি। আর এই আমাদের কাকা, কাকা বলছে যে ইয়ে করে কি বলে বাইক নিয়ে তুলে দিতে। কাকা বলছে এই পাহাড়ে বাইক নিয়ে একবারে তুলে দিতে, যদিও অসুবিধা কিছু হবে না, উঠে যাবে সাইড দিয়ে। বাজছে 6:30। অন্যান্য স্টেটে যেখানেই দেখেছি পাহাড়টা আর আছে, সিঁড়ি করে দিয়েছে, ওঠার জায়গা পরিষ্কার করে দিয়েছে, খালি আমাদের স্টেটেই দেখি রাস্তা ভাঙা। মানে পর্যটকরা আসবে যখন, পর্যটকরা এতবার যখন আসছে, একটা ব্যবস্থা করা দরকার। রাস্তা দেখতেই পাচ্ছ, এই অবস্থা রাস্তা। তো এইভাবে আস্তে আস্তে আমরা এখন উঠছি, যদিও খুব একটা খাড়া নয়। সানরাইজ দেখার জন্য এসেছিলাম, সানরাইজ হচ্ছে এখন, সূর্য সামনে উঠছে, আর সামনের ভিউটা অসাধারণ, খুব সুন্দর, মানে হিল টপের মনে সবচেয়ে উঁচু পাহাড় এখানটায়। তো এখান থেকে পুরো হিল টপটা যেটা দেখা যায় পুরো। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওয়াচ টাওয়ারটা থেকে ভিউটা আরো সুন্দর। তো সেই চারিদিকে একটা অসাধারণ নিস্তব্ধতা কাজ করছে, শুধু পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়া, আর তারই মধ্যে ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে পাহাড় জুড়ে। এই সৌন্দর্য না ভাষায় প্রকাশ করা যায় না। পাহাড়ে উঠেই আগে বজরংবলীর মন্দির আছে এখানে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। সূর্যটা উঠছে, ওই ভিউটা পুরোটা নিতে হবে। আর এই হলো ওয়াচ টাওয়ারটা, উঠি এবার। হালকা ঠান্ডা হাওয়া, চারপাশে হালকা কুয়াশা, আর তারই মধ্যে আমরা উঠে গেছি ময়ূর পাহাড়ের উপরের সেই ওয়াচ টাওয়ারে। এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে যেন ধীরে ধীরে আস্তে আস্তে জেগে উঠছে। সূর্যের প্রথম আলোটা পড়তেই কুয়াশার ভিতর থেকে পাহাড়গুলো একে একে বেরিয়ে আসছে। সেই ফিলিংটা একদম আলাদা, একদম শান্ত, একদম রিল্যাক্সিং, যেন সেলফ হিলিং করা হচ্ছে। আর এই পাহাড়ের আসল সৌন্দর্যটা হলো এই পাহাড়ের উপর থেকে পুরো আশপাশের রেঞ্জটা যতটা দেখতে পাওয়া যায়, পুরো এরিয়াটা, ভ্যালিটা, পুরো ভ্যালিটা দেখতে পাওয়া যায়। অসাধারণ ভিউ। আর এখানে আসার সঠিক টাইম এই শীতকালটাই, কিন্তু কারণ গরমকালে প্রচন্ড গরম পড়ে এই এরিয়ায়, কলকাতার থেকে অনেক বেশি গরম পড়ে। শীতকালটাই খুব সুন্দর ভিউও পাবে, আর চলতে ফিরতে অসুবিধাও হবে না। সো এবার ময়ূর পাহাড় থেকে নেমে নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে হবে, আর নামাটাও বেশ অ্যাডভেঞ্চার। এরপর বাইক নিয়ে এগিয়ে চললাম আমরা মার্বেল লেকের দিকে। বাইকটা হেলাতে দোলাতে আর পুরো রাস্তার মজা নিতে নিতে যাচ্ছি। রাস্তা দারুণ সুন্দর, এখন রাস্তা খুবই ভালো করে দিয়েছে। জঙ্গল, চারপাশে ঠান্ডা হাওয়া লাগছে, একদম পারফেক্ট রাইড ভাইব। আর এইভাবে রাস্তার মজা নিতে নিতে ভ্যালি সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মার্বেল লেক। ওদিকে ময়ূর পাহাড়ে সানরাইজ দেখা হয়েছে, দেখার পরে এখন এসে গেছি মার্বেল লেক। মার্বেল লেকে আগের বার যখন পুরুলিয়া এসেছিলাম, এত টাইম শর্ট ছিল, যা হোক ওই বামনি ফলস আর আপার ড্যাম লোয়ার ড্যাম 2-3টে দেখে পালিয়ে গেছি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক নীল জলের রহস্য হলো মার্বেল লেক, যার শান্ত রূপ পর্যটকদের মুগ্ধ করে। কিন্তু জানেন কি, এই লেক প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এটি আসলে ছিল একটি খনি বা কোয়ারি। এখান থেকেই সংগ্রহ করা হতো নীলচে ধূসর পাথর। এখানে পাথর কাটার ফলে যে গভীর খাদের সৃষ্টি হয়, তা পরবর্তীতে বৃষ্টির জলে ভরে ওঠে। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল কারিগরি ইতিহাস। সবাইকে হাই করে দাও। এটি বিখ্যাত পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের একটি অংশ। বিদ্যুৎ উৎপাদনের জন্য এই লেকের নিচে জলাধার বা লোয়ার ড্যাম হিসাবে কাজ করে। পাহাড়ের বুক চিরে জল পাম্প করে উপরে তোলা এবং পুনরায় নিচে নামিয়ে টারবাইন ঘোরানোর এই চক্রই হলো মার্বেল লেকের আসল গল্প। জানি ভিডিওটা কেউ দেখেনি, আমার ভিডিও কেউ দেখেও না, তবুও যদি ভালো লেগে থাকে। সো এই মুহূর্তে আছি পুরুলিয়া আপার ড্যামে, আর আজকের অ্যাডভেঞ্চার ভিডিওটা এখানেই শেষ করছি। চারপাশটা অসাধারণ সুন্দর লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনটা দাবাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।